হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইউনিয়নে নতুন আরেকটা ভিডিওতে আমরা স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটা সমস্ত টেট পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, মানে টিচার্স এলিজিবিলিটি টেস্ট, যেটা ত্রিপুরার। কারণ আমরা এখানে তোমাদের এটা বলবো যে টেট এক্সামের নোটিফিকেশন যখন বেরোবে তখন তোমরা আগামী দিনে কি রকম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমরা দেখতে চলেছো, ঠিক আছে। আর আরেকটা খবর হচ্ছে সিটেট, মানে যেটা সিবিএসসির দ্বারা কন্ডাক্ট করা হয়, ওটার নোটিফিকেশন আউট হয়ে গেছে, ঠিক আছে। সো এখন যেহেতু অ্যাট প্রেজেন্ট ত্রিপুরা টেট পরীক্ষার কোনো আপডেট নেই, বা তোমরা বলতে পারো তোমরা ধরো ইলেকশনের ঠিক পরেই তোমরা টেট পরীক্ষার একটা আপডেট পেয়ে যাবে, যতটুকু আমরা জানি, ঠিক আছে। সো বাই দ্য টাইম ওই জায়গা পর্যন্ত যাওয়ার আগে এখন কি আছে ওইটা তোমরা অ্যাপ্লাই করো। সিটেট, ঠিক আছে। সিটেট হচ্ছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে যে টেটটা কন্ডাক্ট করা হয় বিভিন্ন সেন্ট্রাল স্কুল, যেমন কেন্দ্রীয় বিদ্যালয়, তারপর আছে নবোদয়া, বিভিন্ন যে সমস্ত একালাভ্যা স্কুলস গুলো, ওইগুলোর মধ্যে যেগুলো টিচার্স নিয়োগ করা হয়, ওখানে কিন্তু সিটেট এর স্কোর কিন্তু তোমাদের লাগবে বা চাওয়া হয়, ঠিক আছে। বিভিন্ন প্রাইভেট স্কুলেও কিন্তু টিচার নিয়োগের সময় সিটেট এর স্কোর কিন্তু লাগে। সো যেহেতু মোর অর লেস সেম সাবজেক্টস আছে, ঠিক আছে, সো তোমরা এই সিটেটটা দিয়ে কিন্তু অবশ্যই ট্রাই করবে। আর আগরতলাতে কিন্তু লিখিত পরীক্ষার সেন্টার তোমাদের পড়বে, ঠিক আছে, প্রত্যেকবার পরে এইবারও পড়বে। কিন্তু কথা হচ্ছে এইবার কিছু কিছু জিনিস মডিফিকেশন হয়েছে এই সিটেটের নোটিফিকেশনে। এইবার যে বেরিয়েছে, মানে এখন যেটার কথা বলছি যে তোমরা অ্যাপ্লাই করো, এটার কমপ্লিট ডিটেলসটা আমরা বলে দেবো, প্লাস কি কি চেঞ্জেস হয়েছে। আরেকটা জিনিস বলে রাখি, যা যা মডিফিকেশনে এইবার একটা বেরিয়েছে, মোর অর লেস 90% তোমরা ইলেকশনের পর যখন টেটের নোটিফিকেশন বেরোবে সেম তোমরা দেখতে পাবে, ঠিক আছে, অ্যাজ অফ নাও। কারণ এনসিটি মানে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশনের গাইডলাইন্স মেনেই কিন্তু চলতে হয়, আর ওনারা মানছেন সেই গাইডলাইন্স যেটা সুপ্রিম কোর্ট ওনাদেরকে বলেছে, ঠিক আছে। সো কি কি নতুন অ্যাড হলো বা ত্রিপুরা টেটে তোমরা কি দেখতে পাচ্ছ, তোমাদের কোন কোন এরিয়াগুলো পড়তে হবে, আর সি টেটে তোমরা কি করে অ্যাপ্লাই করবে, সমস্ত জিনিস আমরা একদম ওভারঅল তোমাদের টেট ক্যান্ডিডেটদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটা আমরা এখানে ডিসকাস করব। তোমাদের কিন্তু এই ভিডিওটা কোনোভাবেই মিস করলে হবে না, ঠিক আছে। সবার সাথে বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে আমাদের এই ভিডিওটা শেয়ার করে দিও, ঠিক আছে। ম্যাক্সিমাম শেয়ার করলে সবাই কিন্তু এই গুরুত্বপূর্ণ টপিকটা সবাই একটু জেনে নিতে পারবে, ঠিক আছে। চলো শুরু করছি। যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। স্টাডি ইউনিয়ন হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমরা রিক্রুটমেন্ট রিলেটেড আপডেটস পাবে, এক্সাম পেপার অ্যানালাইসিস, কাট অফ, সমস্ত রকমের রেগুলেশন নোটিফিকেশন, চাকরি সংক্রান্ত ত্রিপুরা সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট একটাই প্ল্যাটফর্মে পাবে। তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখার সাথে নোটিফিকেশন বেলটা কিন্তু তোমরা অবশ্যই ক্লিক করতে ভুলো না, ঠিক আছে। চলো শুরু করছি। আর যারা তোমরা ত্রিপুরার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য আমাদের কাছে আছে নোটস ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার জানুয়ারি 2023 থেকে ফেব্রুয়ারি 2024, কমপ্লিট 14 মাসের নোট, ইংলিশ বাংলা দুটো ভার্সনই, ত্রিপুরা জিকে, ফিসক্যাল পলিসি, 6 শিডিউল, আর টিটিএডিসি জিকে অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার, ঠিক আছে। তো এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164, ঠিক আছে। তো প্রথম তোমাদের আপডেট আমরা ধাপে ধাপে এক একটা করে বোঝাবো, ঠিক আছে। ভালো করে শুনবে আর সাইলেন্ট এনভায়রনমেন্টে গিয়ে মনোযোগ দিয়ে শুনবে, ঠিক আছে। সিটেট জুলাই মাসে হবে, ঠিক আছে। যেহেতু যেহেতু 12 বা 13 বা 14ই মার্চ লোকসভা ইলেকশন ডিক্লেয়ার হওয়ার একটা চান্স আছে। ইয়েস, লোকসভা ইলেকশন ডিক্লেয়ার মানেই কিন্তু মডেল কোড অফ কন্ডাক্ট কিন্তু হয়ে যাবে লাগু। মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হওয়ার পরই কিন্তু নতুন নতুন কোনো নোটিফিকেশন, কোনো রিক্রুটমেন্ট বা কোনো কিছু নতুন নোটিফিকেশন আউট হতে পারবে না। তার জন্য সিটেটের জুলাই মাসে হওয়া পরীক্ষার নোটিফিকেশন এখনই বেরিয়ে গেল। আর ফার্স্ট টাইম এমন হচ্ছে বা অনেক বছর পরে এমন হচ্ছে যে নোটিফিকেশন বেরোনোর 3 মান্থস পর তোমাদের পরীক্ষা হবে, অনেকটাই তোমরা টাইম পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তো সম্পূর্ণ জিনিসটা আমরা তোমাদের বলবো। আর তোমরা ত্রিপুরার যারা টেট ক্যান্ডিডেটস আছো সবার কিন্তু সি টেটটা অবশ্যই দেওয়া উচিত, ঠিক আছে, উচিত। শুধু ত্রিপুরা টেট দেবো এমন বললে কিন্তু হবে না।
এক্সপিরিয়েন্সের জন্য কিন্তু অনেক সময় দিলে কিন্তু হয়, ঠিক আছে, এক্সপিরিয়েন্স কিন্তু অনেক সময় কাজে লাগে। যারা আপকামিং তোমরা টেটের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদেরকে একটা রিকোয়েস্ট বলছি, তোমরা কিন্তু সি টেটটা কিন্তু সবাই অ্যাপ্লাই করো, বুঝতে পারবে যে তোমার প্রিপারেশনটা কোন লেভেলে চলছে বা কোন কোন এরিয়াগুলো তোমার ইম্প্রোভাইজ করা দরকার। আর আরেকটা কথা বলে রাখি, সি টেটে আগের বার যে পরীক্ষাটা হয়েছিল তার মধ্যে 5% কিন্তু একদমই ছিল না, খুব কম ছিল, ঠিক আছে। তো এইবার দেখা যাক 5% ইমপ্রুভ হয় কিনা। তার মানে বোঝা গেল যে অনেকটাই স্ট্যান্ডার্ডাইজ কোশ্চেন্স হয়, সাবজেক্ট সেম কিন্তু কোশ্চেন্স এর লেভেল মানে একটু চেঞ্জ হতে পারে, ঠিক আছে। কোশ্চেন্স এর লেভেল বলতে মানে কোশ্চেন্স যেই মানে টপিকটাকে হয়তো একটু ঘুরিয়ে জিজ্ঞেস করতে পারে। সো এই পরীক্ষাগুলো দিলে তোমাদের এই লাভটাই হবে যে তোমরা দেখতে পারবে যে তোমাদের প্রিপারেশনটা কতটুকু আছে বা মানে এট হোয়াট লেভেল ইউর প্রিপারেশন ইজ এট দ্য কারেন্ট স্টেজ, ঠিক আছে। সো জুলাই মাসে হবে সিটেটের পরীক্ষা। এটার অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে 7ই মার্চ 2024 থেকে। লাস্ট ডেট হচ্ছে অ্যাপ্লাই করার অনলাইনে 12 এপ্রিল 2024, ঠিক আছে। এটার পরীক্ষা হবে 7ই জুলাই 2024, 7th জুলাই। ততদিনের মধ্যে কিন্তু ইলেকশনের রেজাল্টও ডিক্লেয়ার হয়ে যাওয়ার কথা, সমস্ত পুরো ইন্ডিয়ার সব জায়গায় ইলেকশনও শেষ হয়ে যাওয়ার কথা। তাই অবশ্যই তোমরা এটা অ্যাপ্লাই করো যেহেতু তোমরা টেটের জন্য প্রিপারেশন নিচ্ছ। সো এইবার দেখে রাখো, তোমরা যারা ত্রিপুরার যারা টেট ক্যান্ডিডেটস আছো, তোমাদের জন্য আগামী দিনের ত্রিপুরার যখন টেট এক্সাম বেরোবে টিআরবিটি থেকে, টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা থেকে, এই ক্রাইটেরিয়াগুলো কিন্তু সেম থাকবে কারণ সবখানে কিন্তু এনসিটির গাইডলাইন্স কিন্তু ফলো করা হয়। দেখো এবার সি টেটের যে বেরিয়েছে জুলাই মাসের, এটার থেকে আমরা কি কি ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়াগুলো আমরা তোমাদের জন্য একদম সোজা ভাষায় লিখে দিয়েছি। দেখো, যদি বিএলএড বা ডিএলএড কোর্সে এডমিশন নিয়ে থাকো তাহলেও পরীক্ষা দিতে পারবে অ্যাজ পার এনসিটি গাইডলাইন। এটা একটা হিউজ আপডেট তোমাদের। সি টেট যে এবার যে বেরিয়েছে মানে সেন্ট্রাল টেট যেটা বেরিয়েছে, যেটার ব্যাপারে আমরা বলছি, এটার মধ্যে এটা বলা হয়েছে তোমরা যদি বিএড বা ডিএলএড কোর্সে তোমরা যদি এডমিশন নিয়েছো, একদিন ক্লাস করেছো এমন হয়ে থাকো, তাহলেও তোমরা এটা দিতে পারবে অ্যাজ পার এনসিটিই, ঠিক আছে। এগুলো সবগুলো আপডেটেড গাইডলাইন যেগুলো এইবার লেটেস্ট সি টেটের নোটিফিকেশনে অ্যাড হয়েছে। তোমাদের বলছি কারণ সেম গুলো তোমরা আগামী দিনে কিন্তু টিআরবিটি এখন কতটুকু মডিফিকেশন করে কিন্তু মোর অর লেস এনসিটির গাইডলাইন্স কিন্তু সবারই মানতে হবে। তো গাইডলাইন্স গুলো তোমরা একটু জেনে রাখো। নেক্সট গাইডলাইন্স কি, যদি কোর্সে ভর্তি হয়ে তোমার একদিনও হয়ে থাকে তাহলেও তুমি সি টেট পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে। আর তখন অনলাইন এক্সাম তোমরা যদি এডমিশন নিয়ে থাকো, যদি ফাইনাল রেজাল্ট না বেরোয়, অ্যাপ্লাই এর সময় যখন আসবে এক্সাম স্ট্যাটাস কমপ্লিটেড এর সাথে আসবে এপিয়ারিং, তোমরা এপিয়ারিংটা সিলেক্ট করে তোমরা অ্যাপ্লাই করবে, ঠিক আছে। নেক্সট, যদি অ্যাপ্লাই করার সময় সিটেটে কলেজের নাম যদি ড্রপ ডাউন লিস্ট থেকে না আসে তখন আদার সিলেক্ট করে কলেজের নামটা তোমরা টাইপ করে লিখে দেবে। নেক্সট, এইবার দেখো একটা মেইন ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া, এই যে নিচের জায়গাটা, সিবিএসসি উইল অ্যালাউ মানে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যেটা সিটেট কন্ডাক্ট করে, সিবিএস অল ওভার ইন্ডিয়াতে কিন্তু এটা পরীক্ষা হয়। এটার পর কিন্তু যারা পাস করে ওদেরকে একটা সার্টিফিকেট দেওয়া হয়, আর এই সার্টিফিকেটটা কিন্তু লাইফ টাইমের জন্য ভ্যালিড। তোমরা আর টেট পরীক্ষা দিতে হবে না, সেন্ট্রাল টেট আর দিতে হবে না, কোয়ালিফাই করেছো ওই সার্টিফিকেটটা ফর লাইফ টাইম তোমাদের ভ্যালিড। তোমরা যদি স্কোর বাড়ানোর জন্য যদি দিতে চাও তাহলে তোমরা দিতে পারো, ঠিক আছে। কিন্তু তোমরা যদি মনে করো যে অনলি কোয়ালিফাই করার জন্য, তাহলে কিন্তু একবার কোয়ালিফাই করলেই এটা দিয়ে পুরো লাইফ তোমরা এটা দিয়ে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এইবার মেইন হচ্ছে সিবিএসসি কি বলেছে যে মানে সিবিএসসির যে পোর্টালটা আছে ওখানে দেখা গেছে যে সি টেট অ্যাপ্লাই করার সময় বিএড আর ডিএলএড এই দুটো কোর্স করা মানে যে স্টুডেন্টসরা আছে ওদের সবাইকে কিন্তু পেপার 1 আর পেপার 2 কিন্তু ফিল আপ করতে দিচ্ছে, ঠিক আছে, দিচ্ছে। তোমরা লিখতে পারবে, তোমরা যদি বিএড হও তোমরা পেপার 1 লিখতে পারবে, আর ডিএলএড তো এমনিতে বাই ডিফল্ট দুটো পেপারে লিখতে পারবে, ওটাতে কোনো অবজেকশন নেই। কিন্তু তোমরা যদি বিএড হয়ে যদি পেপার 1 দিয়ে ফেলো, তোমরা পরীক্ষা দিতে পারবে, পরীক্ষা দিয়ে দাও অ্যাপ্লাই করে। কিন্তু এটার কিন্তু অ্যাজ পার দ্য লেটেস্ট গাইডলাইন্স অফ এনসিটি বা সুপ্রিম কোর্ট থেকে যেই লেটেস্ট জাজমেন্টটা বেরিয়েছে ওটার হিসেবে তুমি কিন্তু এই পেপার 1 এর স্কোর কার্ডটা কিন্তু কোনো কিছুতে কাজে লাগাতে পারবে না। কারণ পেপার 1 দিয়ে প্রাইমারি টিচার ক্লাস 1 to 5 এর যে টিচার রিক্রুটমেন্ট হয় ওখানে তুমি অ্যাপ্লাই করতে পারবে না অ্যাজ পার দ্য লেটেস্ট গাইডলাইন্স, ঠিক আছে। সো অ্যাপ্লাই সবাইকে করতে দিচ্ছে, পরীক্ষা সবাইকে দিতে দেবে, তুমি কিন্তু বা তোমরা যারা বিএড করার আছো তোমরা কিন্তু পেপার 1 এ কিন্তু অ্যাপ্লাই করো না। তোমরা যদি এক্সপিরিয়েন্সের জন্য অ্যাপ্লাই করতে চাও করো, কিন্তু
ফার্দার তোমাদের এই সার্টিফিকেটটা কি আদৌ কোনো ইউজ হবে, সিটেট এর পেপার 1 কোয়ালিফাইড সার্টিফিকেটটা, ওটা কিন্তু দিস ইজ আন্ডার কোশ্চেন মার্ক, ঠিক আছে। সো আরো কিছু দেখে নেই, ডিটেইলড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, মানে শিক্ষার যোগ্যতা কি কি বলেছে ডিটেইল এই সিটেট এর নোটিফিকেশনে সেম, কিন্তু ত্রিপুরা টেট এক্সামে তোমরা সেম দেখতে পারবে। দেখো কি লিখেছে, ক্লাস 1 থেকে 5 এর জন্য পড়ানোর জন্য পেপার 1 নেওয়া হয়, ওটার জন্য বলেছে অবশ্যই তোমাদের 12তে অবশ্যই 50% মার্ক লাগবে, ঠিক আছে, আর কমপ্লিট লাগবে তোমাদের 12 পরীক্ষা, আর তোমাদের 2 ইয়ার্স ডিএলএড লাগবে, বা তোমরা যদি ডিএলএড এর ফাইনাল ইয়ারেও হও তাহলেও কিন্তু তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। নেক্সট কি বলেছে, ফর পেপার 1 অর ক্যান্ডিডেটস উইথ অ্যাটলিস্ট 50% ইন সিনিয়র সেকেন্ডারি অ্যান্ড দ্য ফাইনাল ইয়ার অফ এ 4 ইয়ার ব্যাচেলর অফ এলিমেন্টারি এডুকেশন অর এ 2 ইয়ার ডিপ্লোমা ইন এডুকেশন স্পেশাল এডুকেশন কোর্স, তাহলেও তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। ফাইনাল ইয়ারে থাকলেও পারবে, কিন্তু ক্লাস 1 থেকে 5 এর পেপার 1 এর জন্য যারা বিএড করেছো তোমরা কিন্তু এলিজিবল না, অ্যাজ পার দ্য লেটেস্ট নোটিফিকেশন ফ্রম সিবিএসসি রিগার্ডিং সিটেট এলিজিবিলিটি, ঠিক আছে। এইবার দেখে রাখো, ফর ক্লাস 6 থেকে 8 মানে যেটা পেপার 2 এক্সামটা নেওয়া হবে সিটেটে, ওটার জন্য তোমাদের কিন্তু ডিএলএড রও এলিজিবল, ডিএলএড প্লাস বিএড, ঠিক আছে। আর এখানে দেখে রাখো, গ্র্যাজুয়েটস উইথ অ্যাটলিস্ট 50% মার্কস এন্ড ইন দ্য ফার্স্ট ইয়ার অফ Bachelor in Education or candidates with 50% in senior secondary and the final year of a 4-year Bachelor in Elementary Education or 4-year BA or BSc at or BA Education or BSc Education, ঠিক আছে। এখানে কিন্তু বলেছে গ্র্যাজুয়েশনে কিন্তু 50% মার্কস কিন্তু লাগবে, 50% মার্কস লাগবে প্লাস বিএড লাগবে তোমাদের, ঠিক আছে, or with at least 50% marks and in the first year of Bachelor of Education. DLED রা পেপার 1 পেপার 2 বোথ দিতে পারবে, বিএড রা শুধু পেপার 2 দিতে পারবে, পেপার 1 দিতে পারবে না। ডিএলএড যারা আছে তোমাদের পেপার 1 দিতে গেলে 12 তে লাগবে 50% মার্কস, আর তোমাদের কিন্তু মানে যারা গ্র্যাজুয়েট আছো তোমাদের যদি তোমাদের ডিএলএড থাকে, গ্র্যাজুয়েট হলে ডিএলএড থাকলে পেপার 2 দিতে পারবে। 12 মানে তোমরা তো অবশ্যই মানে 12 পাস করে তো মানুষ গ্র্যাজুয়েশন করে, ঠিক আছে। সো তোমরা যদি চাও যে তোমরা পেপার 1 দেবে তখন কিন্তু 12 এর কোয়ালিফিকেশনটা দিয়ে কিন্তু তোমাদের দিতে হবে। যদি গ্র্যাজুয়েট দিয়ে তোমরা অ্যাপ্লাই করতে চাও, একটা জিনিস এখানে বলে দেই, গ্র্যাজুয়েট দিয়ে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের যেই বিএড এর সাথে তোমাদের গ্র্যাজুয়েশনে কিন্তু 50% মার্কস কিন্তু লাগবে। বারে বারে বলছি আরেকটা জিনিস, যারা বিএড তোমরা আছো, তোমরা যারা পেপার 2 দেবে বা যারা টেট তোমাদের যেই মানে 6 to 8 পড়ানোর জন্য যে পরীক্ষাটা হয় ওটার মধ্যে কিন্তু 50% লাগবে, আইদার ইন গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন, দুটোতেই 50% কিন্তু কোনোখানে কিন্তু বলা নেই, ঠিক আছে। আর ডিএলএড এর জন্য পেপার 1 এর জন্য 50% মার্কস লাগবে 12 এ, ঠিক আছে। ডিফারেন্স গুলো তোমরা জেনে রাখো সেম, এগুলো হচ্ছে আপডেটেড গাইডলাইন্স। আর সিবিএসসি তো নিজে থেকে কোনো রুলস বানায় না, রুলস বানায় এনসিটি ফলো করবে সুপ্রিম কোর্টের জাজমেন্ট। সো এই জাজমেন্ট হিসাবে এটাই আপাতত আছে, এখন পুরো ইন্ডিয়াতে যা যেখানেই টেট এক্সাম হবে সেম গাইডলাইন্সটাই মানা হবে, ঠিক আছে। সো আশা করি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা তোমাদের ক্লিয়ার। এই কথাগুলো তোমরা ভালো করে খেয়াল রাখবে, ঠিক আছে। কথাগুলো কি দেখো, একদম এখানে জিস্ট বা সামারি আমরা তুলে ধরেছি যে সিটেট থেকে আমরা কি দেখতে পারি, সিটেট এর সেই নোটিফিকেশন থেকে। যারা বিএড যারা ক্যান্ডিডেট আছো তোমরা ইউ ক্যান ফিল বোথ বাট ডোন্ট ফিল, তোমরা কিন্তু দুটোই পেপার 1 বা প্লাস পেপার 2 এক্সাম দিতে পারো, কিন্তু তোমরা ফিল করো না পেপার 1, কারণ ওটা স্কোর কার্ডটা তোমাদের কিন্তু পরে কোনোখানেই কাজে লাগবে না, বিকজ অ্যাজ পার সুপ্রিম কোর্ট অর্ডার এন্ড এনসিটি গাইডলাইন্স ইউর স্কোর ইন পেপার 1 পেপার 1 অফ সিটেট উইল নট বি অ্যাকসেপ্টেড ফর অ্যাপয়েন্টিং এস প্রাইমারি লেভেল টিচার, ঠিক আছে, বুঝতে পেরেছো। নেক্সট ডিএলএড ক্যান্ডিডেটস তোমরা পেপার 1 পেপার 2 বোথ দিতে পারবে। আর ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেশন যারা আছো তোমরা অনলি পেপার 1 দিতে পারবে। আর যারা এখন মাত্র বিএড বা ডিএলএড এডমিশন নিয়েছো, তোমরা যে কোর্সের হিসেবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, তোমরা যদি ফার্স্ট সেমেও মাত্র এডমিশন নিয়ে থাকো তাহলেও কিন্তু তোমরা সিটেট পরীক্ষাটা দিতে পারবে, ঠিক আছে। একদম ক্রিস্টাল ক্লিয়ার সমস্ত গাইডলাইন্স গুলো, এগুলোর সাথে কিন্তু স্টেটের টেটের কিন্তু অনেকটাই রিলেশন, কারণ স্টেট কিন্তু এনসিটির গাইডলাইন্স শুনবে, আর এগুলো এনসিটির দ্বারা রিকমেন্ড করায় গাইডলাইন্সই কিন্তু এখানে আমরা বলছি, যেগুলো এখন আপডেটেড ভাবে সিটেটের জুলাই মাসে ফলো করা হবে, ঠিক আছে। সো এইবার দেখে রাখো, তোমরা কিন্তু অবশ্যই সিটেট পরীক্ষাটা দেবে। সিটেট পরীক্ষা আগরতলাতে সেন্টার, প্লাস এটার তোমার যে
তোমরা যে স্কোর কার্ডটা পাবে ওটা কিন্তু কেন্দ্রীয় বিদ্যালয় থেকে ভ্যাকেন্সি বেরোলে ওটার মধ্যে অ্যাপ্লাই করতে পারবে, নবোদয়ার থেকে ভ্যাকেন্সি বেরোলে অ্যাপ্লাই করতে পারবে, মানে প্লাস বিভিন্ন প্রাইভেট স্কুল তোমরা যদি ত্রিপুরার বিভিন্ন প্রাইভেট স্কুলে তোমরা যদি অ্যাপ্লাই করো তাহলেও কিন্তু তোমরা এই সিটেটের স্কোর কিন্তু তোমরা কিন্তু কোনোখানে কিন্তু সিটেটের স্কোরকে কিন্তু ইনভ্যালিড বলে না যে আমরা মানবো না, এমন কিন্তু বলা হয় না। ইটস এন এক্সিলেন্ট এক্সাম, তোমরা কিন্তু দিতে পারো। ইট ইজ কন্ডাক্টেড বাই সিবিএসসি। এক্সাম ফিস কত লাগবে দেখে নাও। মানে তোমরা যদি মানে যে কোনো একটা পেপার যদি দাও, মানে আইদার পেপার 1 আর পেপার 2, তোমাদের জেনারেল বা ওবিসি হলে 1000 টাকা ফিস, আর দুটো পেপার দিলে জেনারেল বা ওবিসি হলে নন ক্রিমি লেয়ার, ঠিক আছে, 1200 টাকা ফিস। আর এসটি এসসি বা তোমাদের যারা পিএইচ ক্যাটাগরি ক্যান্ডিডেটস আছো, যে কোনো একটা পেপার দিলে, পেপার 1 বা পেপার 2 দিলে 500 টাকা, আর দুটো পেপার দিলে 600 টাকা, ঠিক আছে। এটার সাথে কিন্তু 18% জিএসটিও কিন্তু তোমাদের অ্যাড হবে। আর অনলাইন মোডে তোমরা পেমেন্ট করবে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং এর মাধ্যমে। ইউপিআই কিন্তু এখানে নেই, মানে গুগল পে, ফোন পে কিন্তু এখানে গুগল পে, ফোন পের কথা কিন্তু লেখা নেই, বুঝতে পেরেছো? এইবার নেক্সট টাইম টেবিলটা দেখে রাখো। এই এক্সামটা কিন্তু তোমাদের হবে 7th জুলাই। 7th জুলাই 2024 কিন্তু এক্সামটা হবে সিটেটের। পেপার 2 হবে সকাল 9:30 থেকে দুপুর 12টা, 2.5 ঘন্টার পেপার। পেপার 1 হবে দুপুর 2টো থেকে 4:30, বিকেল 4:30, 2.5 ঘন্টার পেপার, ঠিক আছে। এবার নেক্সট ইম্পর্টেন্ট নোটস দেখে রাখো। as notified by NCT, relaxation of up to 5% in the qualifying marks in the minimum educational qualification for eligibility shall be allowed to the candidates belonging to reserved categories such as ST, SC, OBC or differently abled। যেটা তোমাদের 60% যে ক্রাইটেরিয়া, মানে ক্রাইটেরিয়াটা যেটা আছে কোয়ালিফাইং বা কোয়ালিফাই করার জন্য, ঠিক আছে, 60% যেই ক্রাইটেরিয়াটা আছে ওটার মধ্যে কিন্তু 5% কিন্তু রিল্যাক্সেশন আছে এসটি, এসসি, ওবিসি বা পিএইচ ক্যাটাগরিদের জন্য। 55% স্কোর করলে তোমরা সিটেটে তোমরা কিন্তু কোয়ালিফাইং তোমাদের ধরা হবে। আর মনে রাখবে মিনিমাম তোমাদের 18 বছর হতে হবে, আর ম্যাক্সিমাম কোনো এজ লিমিট নেই, ঠিক আছে। এইবার স্ট্রাকচার অফ পেপার 1 আর পেপার 2 দেখে রাখো। তোমাদের যে লিখিত পরীক্ষাটা হবে ওটার কি কি হবে দেখে রাখো। দুটো পেপার হবে। পেপার 1টা হচ্ছে 1 to 5 এর বাচ্চাদের পড়ানোর জন্য, পেপার 2টা হচ্ছে 6 to 8 বাচ্চাদের পড়ানোর জন্য, যেমন ত্রিপুরাতেও পরীক্ষাটা হয়, ঠিক আছে। মেইনলি 1 to 5 আর 6 to 8 এর জন্যই কিন্তু সিটেট কিন্তু নেওয়া হয়, ঠিক আছে। পেপার 1 এ তোমাদের কি কি থাকবে দেখো। চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড পেডাগজি থাকবে 30টা এমসিকিউ 30 মার্ক। ম্যাথমেটিক্স থাকবে কম্পালসারি, সবগুলো কিন্তু কম্পালসারি দিতেই হবে, 30টা কোশ্চেন 30 মার্ক। এনভায়রনমেন্টাল স্টাডিজ কম্পালসারি 30টা কোশ্চেন 30 মার্ক। ল্যাঙ্গুয়েজ 1 আর ল্যাঙ্গুয়েজ 2 অনেকগুলো অপশন আছে। কি কি ল্যাঙ্গুয়েজ দেখে রাখো। এই ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে তোমাদের যে কোনো এনি 2 ল্যাঙ্গুয়েজেস তোমাদের সিলেক্ট করতে হবে, ঠিক আছে। ইংলিশ আছে, হিন্দি আছে, অ্যাসামিস আছে, বেঙ্গলি আছে, বাংলা আছে, গারো আছে, গুজরাটি, কান্নাডা, খাসি, মালায়ালাম, মণিপুরি, মারাঠি, মিজো, নেপালি, উড়িয়া, পাঞ্জাবি, সংস্কৃত, তামিল, তেলেগু, তিবেটান, উর্দু। এই ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে কিন্তু যে কোনো দুটো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। সবগুলোর মধ্যে দুটোই তোমাদের কম্পালসারি। 30, 30, 60 মার্কস। টোটাল হচ্ছে 150টা এমসিকিউ, 150 মার্কস। টাইম হচ্ছে 2.5 ঘন্টার মধ্যে এমসিকিউ টাইপের পেপার হবে, ঠিক আছে। আর মানে পেপারটা কিন্তু তোমাদের এক্সেপ্ট ল্যাঙ্গুয়েজের পেপারটা ছাড়া ইংলিশ বা হিন্দিতে হবে কিন্তু পেপারটা, তোমরা কিন্তু ইংলিশে দিতে পারো, ঠিক আছে। এইবার দেখে রাখো, এটা হচ্ছে পেপার 2। পেপার 1টা আমরা বললাম, এবার হচ্ছে পেপার 2। পেপার 2তে কি কি থাকবে। চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি 30টা কোশ্চেন 30 মার্ক। ম্যাথমেটিক্স এন্ড সায়েন্স থাকবে 60 কোশ্চেন 60 মার্কস। আর ম্যাথমেটিক্স সায়েন্স তোমরা যারা ম্যাথস ফিল্ডের থেকে আছো, তোমরা যদি ম্যাথস যদি তোমরা অ্যাটেম্প না করো, তোমরা যারা সোশ্যাল সায়েন্স বা সোশ্যাল স্টাডিজ থেকে যারা আছো, তোমরা সেম 60 কোশ্চেন 60 মার্কস, ঠিক আছে। তারপর আছে তোমাদের ল্যাঙ্গুয়েজ 1 আর 2 কম্পালসারি 30 কোশ্চেন 30 মার্কস, 30 কোশ্চেন 30 মার্কস, টোটাল 150 মার্কের পরীক্ষা। টাইম অ্যালটেড হচ্ছে 2.30 মানে 2.5 ঘন্টা টাইম, ঠিক আছে। মানে তোমাদের টোটাল দুটো পেপারে কিন্তু 2.5 ঘন্টা টাইম, 150 মার্কের পেপার। আর ল্যাঙ্গুয়েজ গুলো সেম পেপার 2 এর ক্ষেত্রে ইংলিশ, হিন্দি, আসামিস, বাংলাও কিন্তু আছে, গারো, গুজরাটি, কান্নাডা, যেগুলো আমরা বলেছিলাম। আর এই পেপারটা ইংলিশ বা হিন্দিতে কিন্তু পেপার হবে, বাংলাতে কিন্তু পেপার হবে না। পরীক্ষাটা কিন্তু শুধু ল্যাঙ্গুয়েজ, তুমি যদি বাংলা সিলেক্ট করো ওটা আলাদা ল্যাঙ্গুয়েজ পরীক্ষা হবে। বাকি যে ম্যাথস, চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি বা তোমরা বলতে পারো যে মানে সায়েন্স, মানে তোমাদের বা সোশ্যাল সায়েন্স, সোশ্যাল স্টাডিজ, ওইগুলো কিন্তু সব কিন্তু ইংলিশ আর হিন্দিতে কিন্তু তোমাদের কোশ্চেন পেপারটা হবে, ঠিক আছে। ইজ ইট ক্লিয়ার? এবার নেক্সট কোয়ালিফাইং মার্কস আমরা তোমাদের মানে যেটা বললাম এনসিটি গাইডলাইন্স, এ পারসন হু স্কোরস 60% or more in the TET exam will be considered as passed. 60% for জেনারেল বা ইউআর বা ওবিসি নন ক্রিমি লেয়ারের জন্য 60% হচ্ছে মিনিমাম কোয়ালিফাইং মার্কস। আর যারা এসটি, এসসি বা পিএইচ ক্যাটাগরি থেকে আছো, তোমাদের কোয়ালিফাইং মার্কস হচ্ছে 55%, ঠিক আছে। নেক্সট
বেনিফিটস, কি কি বেনিফিট আছে এই সিটেট এক্সামটা তোমরা কোয়ালিফাই করলে? দিস সিটেট শেল অ্যাপ্লাই টু স্কুলস অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, যেমন কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয়া বিদ্যালয়, সেন্ট্রাল টিবেটান স্কুলস এটসেট্রা, and schools under the administrative controls of Union Territories of Chandigarh, Dadra and Nagar Haveli, Daman and Diu, Andaman Nicobar, Lakshadweep and NCT of Delhi. CTET qualified candidates may also apply to the unaided private schools who may exercise the option of considering the CTET. Schools owned and managed by the state government. Dekho, very very important point. Schools owned and managed by the state government and aided schools shall consider the TET conducted by the state government. However, dekho, however, a state government can also consider the CTET if it does not if it decides not to conduct the state TET. আপাতত যতদিন ত্রিপুরাতে টেট না হচ্ছে, সিটেট তোমরা কোয়ালিফাই করলে এই স্কোরটা কিন্তু তোমাদের এলিজিবল হবে প্রাইভেট স্কুলে ত্রিপুরার, তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে সিটেট এর স্কোর দিয়ে। কিন্তু টেট হয়ে গেলেও কিন্তু সিটেট এর স্কোর দিয়ে অ্যাপ্লাই করতে পারবে, কারণ এটা একটা ন্যাশনালাইজড এক্সাম যেটা সিবিএসই কন্ডাক্ট করে। এটা স্কোর কিন্তু সবখানে কিন্তু তোমাদের এটা কিন্তু মানা হয়, ঠিক আছে? তোমাদের একটা অনলাইন ডিজিটালি সাইন সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে। এই সার্টিফিকেটটা তোমাদের লাইফ টাইমের জন্য তোমরা ইউজ করতে পারবে বা রেখে দিতে পারবে ফর অ্যাপ্লাইং টু অল ফিউচার টিচিং জবস ইন দ্য কান্ট্রি বা ইন দ্য স্টেট, ঠিক আছে? এক্সাম টাইমিংস আমরা অলরেডি বলেছি, তোমাদের রিপোর্ট করতে হবে 7:30টার মধ্যে। The candidates will report at the exam center at 7:30 AM for paper 2 and 12 PM for paper 1. পেপার 1 এর ক্যান্ডিডেটদের 12টার মধ্যে রিপোর্ট করতে হবে, আর পেপার 2 এর ক্যান্ডিডেটদের 7:30টার মধ্যে সকাল রিপোর্ট করতে হবে, ঠিক আছে? এবার দেখে রাখো এক্সাম সেন্টার যে আগরতলা বলেছি, এই দেখো ত্রিপুরার জায়গাতে কিন্তু আগরতলা লেখা, এই জায়গাতে দেখো আগরতলাতে কিন্তু অনলি সেন্টার, বাকি সেন্টারে বাকি জায়গায় কিন্তু সেন্টার নেই। তোমরা আগরতলাতে বসেই সিটেট এক্সামটা তোমরা দিতে পারবে, ঠিক আছে? এটা একটা ভালো সুযোগ সবার জন্য। ডিটেইলড এক্সাম শিডিউলটা দেখে রাখো। এন্ট্রি ইন দ্য এক্সাম সেন্টার দেওয়া হবে পেপার 2 এর জন্য 7:30টা, পেপার 1 দেওয়া হবে দুপুর 12টা। চেকিং অফ এডমিট কার্ড চেক হবে পেপার 2 এর জন্য সকাল 9টা থেকে 9:30, পেপার 1 এর জন্য দুপুর 1:30টা থেকে 1:45। টেস্ট বুকলেট দেওয়া হবে তোমাদের 9:30 থেকে পেপার 2 আর 1:45 PM থেকে পেপার 1, ঠিক আছে? আর তোমরা কোশ্চেন পেপারটা খুলতে পারবে ফ্রম 9:25 AM পেপার 2 আর 1:55 PM, মানে 2টা বাজার 5 মিনিট আগের থেকে পেপার 1। আর লাস্ট এন্ট্রি তোমাদের দেওয়া হবে সকাল 9:30 হচ্ছে পেপার 2 আর দুপুর 2টো হচ্ছে পেপার 1। টেস্ট তোমাদের শুরু হবে পেপার 2 সকাল 9:30 থেকে, আর পেপার 1 শুরু হবে দুপুর 2টো থেকে। পেপার 2 শেষ হবে দুপুর 12টায়, ঠিক আছে? আর পেপার 1 শেষ হবে বিকেল 4:30টা, ঠিক আছে? এবার তোমরা কি করে অ্যাপ্লাই করবে দেখে নাও। এটা অ্যাপ্লাই করার লিঙ্কটা আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। ডাইরেক্ট তোমরা ক্লিক করলে এই পেজটাতে তোমরা চলে আসবে, ঠিক আছে? এই পেজটাতে চলে এলে তোমরা এই নিউ রেজিস্ট্রেশনটা ক্লিক করে রেজিস্টার করে তারপর তোমরা ফিল আপ করতে পারবে। তোমাদের কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফর্ম, রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট হবে, তোমাদের ফোন নাম্বার, ইমেল আইডি সমস্ত কিছু দিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর পুরো সিটেটের ইনফরমেশন বুলেটিন বা যেটা পিডিএফটা আছে ওটার লিঙ্কটা আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। তোমরা পিডিএফটা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে, বা অ্যাপ্লাইও ডাইরেক্ট তোমরা ওই লিঙ্ক ক্লিক করে তোমরা এই পেজে রিডাইরেক্ট হয়ে তোমরা করতে পারো, ঠিক আছে? চলো, এই ছিল তোমাদের মাঝে আমরা একটা ইউজফুল, ভেরি ইউজফুল ভিডিও শেয়ার করলাম। তোমরা কিন্তু প্লিজ সবাই যারা টেট ক্যান্ডিডেটস আছো এক্সপিরিয়েন্সের জন্য হলেও সিটেটটা কিন্তু সবাই কিন্তু লিখো, ঠিক আছে? আর ভিডিওটা প্লিজ তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ যারাই ত্রিপুরার টেট এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে সবার মাঝে ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে দিও, সবাই যাতে গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা সবাই যাতে এই ভিডিওর মাধ্যমে যাতে জেনে নিতে পারে, ঠিক আছে? চলো, থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। তোমার যদি ত্রিপুরার বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য লাগে নোটস, আমাদের কাছে আছে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার জানুয়ারি 2023 থেকে ফেব্রুয়ারি 2024 কমপ্লিট 14 মান্থস নোট, ত্রিপুরা স্ট্যাটিক জিকে নোটস, ফিসক্যাল পলিসি 6 শিডিউল, টিটি এডিসি জিকে অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার নোটস। সো এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে? চলো, সবাই ভালো থাকবে, প্রিপারেশন দিয়ে থাকো, আর আমরা তোমাদের পাশে সবসময় আছি। তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। কোনো সময় কোনো রকম কোয়েরিজ হলে কিন্তু আমাদের সাথে তোমরা যোগাযোগ করতে ভুলো না। স্টাডি এন্ড উইন তোমাদের পাশে অ্যাজ এ পিলার অফ সাপোর্ট আছে। তো আমরা তোমাদের সবাইকে সাকসেসফুল দেখতে চাই, ঠিক আছে? চলো, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই, টেক কেয়ার।